كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা আল্লাহ তাআলা অত্র কমিটির উদ্যোগে এবং পরবর্তী যে জেনারেশন যারা আসবেন তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিলসিলা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। বন্ধুবর এস এম মাওলানা কারি আব্দুল হান্নান বেলালী হাফিজাহুল্লাহ, আমি স্টেজে আসার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে খুতবা দিয়েছেন, আলোচনা করেছেন। হৃদয়ের গহীন থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ভালোবাসা ব্যক্ত করছি, আল্লাহর কাছে দোয়াও করছি আল্লাহ পাক যেন তার এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা যে দ্বীন ও ইসলাম আমাদেরকে দিলেন, এই জন্য কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? আল্লাহর নাজিলকৃত কোনো বিধান কি আমাদের অকল্যাণ বয়ে আনে? কোরআন মাজিদে কি অকল্যাণের কিছু আছে? যা আছে সব কল্যাণ। বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না। যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে, বিশ্বাস আছে আল্লাহ রসুলের উপরে, বিশ্বাস আছে পরকালের উপরে, তার জীবনে হারাবার কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টি খুব আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, তার সব কিছুই তার জন্য কল্যাণ হয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ, মুমিন জীবনে যদি কল্যাণকর কিছু আসে সে শুকরিয়া আদায় করে, নিয়ামত প্রাপ্ত হলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ, যদি জীবনে কোনো মুসিবত আসে, বিপদ আসে, এতেও তার অকল্যাণ বলতে কিছু থাকে না, কারণ সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সব কল্যাণ বয়ে আনে। মুমিন যদি বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান, আল্লাহ রসুলের নাজিলকৃত বিধানগুলো, আল্লাহ রসুলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত, আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে, আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে, কেউ পর্দা করে বাধ্য হয়ে, কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে, শরীয়তকে মহব্বত করে, ঠিক না ভাই? কেউ সমাজে দান করে সওয়াব প্রাপ্তির আশায়, বিনিময় প্রাপ্তির আশায়, আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য। কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে মান্য করতে হয়, না হলে কেমন দেখা যায় এটা করার জন্য। আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নেই।
কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত, আল্লাহর নাজিলকৃত সকল বিধান এমনভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে না। এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি ইসলাম তো মানি, কিন্তু দাড়ির বিধানটা আল্লাহ কেন দিলেন? এই আধুনিক জমানায় সেই পর্দার বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন? সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন? ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন? এটা তো আমার মাথায় আসতেছে না। এই ধরনের কোনো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে না। যেমন শরীয়তে হদ আছে, বিধান আছে, কোনো ব্যক্তি যদি চুরি করে, রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে, রাষ্ট্র সরকার তার হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া গেলে। এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে, কিন্তু হদের বিষয়টা, শাস্তির বিধানটা এতটা কঠিন কেন, ভালো লাগে না, এই একটা শঙ্কা। আবার বললেন ইসলামে জিনাবে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন, এটা বড় কঠিন কাজ, এটা বড় বেমানান লাগে আমার কাছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের জন্য পয়গাম পেশ করলেন রসুলের আপন ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না। এমনকি জাইনাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না, মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না। গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো, জাইনাব বিনতে জাহাশের যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী, সম্ভ্রান্ত সুন্দরী নারী, আর যায়েদ বিন হারেসা যদিও রসুলের পালক পুত্র, কিন্তু সে তো গোলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল। আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গোলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না। মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না। এই ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, সিদ্ধান্ত দেওয়ার পরে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ নাই। কারণ সিদ্ধান্ত কে দিয়েছে জোরে বলেন তো? সিদ্ধান্ত যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয় আল্লাহ রসুলের, সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয়, আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে, যদি সেটাকে অবজ্ঞা করে, আল্লাহ পাক বলছেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে, আমার রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে, সিদ্ধান্তকে অবজ্ঞা করে, অমান্য করে চলে, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। যদিও এই আয়াতখানা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে। এই আয়াত নাজিল হওয়ার পরে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না। জাইনাব বিনতে জাহাশ রাসূলুল্লাহকে জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন।
সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সিদ্ধান্ত কিভাবে মানতেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায়। আরেকটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্টভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গায়ের রং ছিল কালো, আকার আকৃতিতে খাটো ছিলেন, চেহারার লাবণ্যময়তা বলতে তেমন কিছু ছিল না। সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলছেন, হে রাসূল, জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি, ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন থেকে ভিতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন। আল্লাহর নবী জুলাইবিবকে ডেকে বলছেন, ও জুলাইবিব, হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ করো না কেন? তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে, কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে? আমি দেখতে কালো মানুষ, চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই, খাটো মানুষ, সামাজিক অবস্থাও নাই, টাকা পয়সাও নাই। আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে? কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিবকে বিবাহ করার জন্য। জুলাইবিবকে বিবাহ করাবেন, চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন, খুঁজতেছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে। খোঁজখবর নিতে থাকলেন। খোঁজখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত। আনসারী সাহাবীকে নবীজি কাছে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর বান্দা, তোমার ঘরে মেয়ে আছে? বলে, হ্যাঁ রাসূল, মেয়ে আছে। তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না। নবীজি বললেন, সাহাবীর শোনো, তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি, আমি পাঠিয়েছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত, আমার নিজের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মদিনাতুল মুনাওয়ারা সাহাবীদের কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি একদম খাটো মানুষ, অসুন্দর মানুষ। সেই হিসেবে আনসারী সাহাবী মুখের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না করতে পারলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, আমি ঘরে গিয়া মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি। রাসূল বললেন, সময় দেওয়া হলো। আনসারী সাহাবী নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে, যে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে। এ কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা। আমাদের মেয়ের জন্য রাসূলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে, এটা পরম সৌভাগ্যের ব্যাপার। তিনি বললেন, শোনো, কথা আগে শেষ করতে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম এসেছে, তবে সেটা রাসূলের নিজের জন্য নয়। পয়গাম এসেছে রাসূলের সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন। স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু স্ত্রীও নারাজ, স্বামীও নারাজ। মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ের সাথে কোনো পরামর্শই করব না, আমাদেরই পছন্দ হয় নাই, তো মেয়ের সাথে আমরা কি কথোপকথন করতে পারি। তিনি বললেন, হে, আপনি রাসূলের কাছে যান, গিয়ে এই প্রস্তাবটা হুজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না। আল্লাহর নবীর কাছে আনসারী সাহাবী বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি ডেকে বলছে, আব্বাজান, আপনি কোথায় যান? আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথোপকথন করেছেন পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি। আপনার এই সাহসটা কোথায় পেলেন? কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন?
আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন? বাবা বলছেন কি বলেছেন? তাহলে বলো। যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যদি সিদ্ধান্ত আল্লাহর হয়, সিদ্ধান্ত যদি রাসূলুল্লাহর হয়ে যায়, ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জুলাইবিবকে পাত্র হিসেবে পছন্দ করেছেন, আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন, যার দরুন তাদের মর্তবা, তাদের যা দারাজাত, তাদের মাকাম আল্লাহ পাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন। আমরা এই দুটা ঘটনা থেকে, কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে, আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না। এ কথা বলা যাবে না যে আমার তো দাড়ি রাখার বয়স হয় নাই, কেন দাড়ি রাখবো? আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো? আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পড়বো? এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরজ, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ। ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরজ, অনুরূপভাবে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের, মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ। ঠিক কিনা ভাই? ইমাম সাহেবের জন্য যেমন সুদ ঘুষ হারাম, মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম। এখানে বিভাজনের কোনো সুযোগ নাই। অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেন, আমি কি মাদ্রাসার ছাত্র? মুখে আমি দাড়ি কেন রাখবো, আমি কি হুজুর? প্রিয় ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় কিয়ামতে রাসূলের শাফাত শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলেরই প্রয়োজন? যদি তাই হয়ে থাকে, হুজুর কেন একা রাসূলকে আপন বানাবে? হুজুর একা রাসূলকে আপন কেন বানাবে? আমরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানাই নেব ইনশাআল্লাহ বলেন। আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে হবে। আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচয় দিতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না, আমরা বলি ইনশাআল্লাহ। মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না, দাড়িটা কামাবো না, বলি ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না, চুরি ডাকাতি করব না, অন্যের হক নষ্ট করব না, বলেন না ইনশাআল্লাহ। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা ওই নামেতে। খোদার পরশে যে নাম আরশে
যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন। সকলেই জুবন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।